ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তিতে মানবাধিকারের নির্দেশনা থাকলেও হয়তো তা লঙ্ঘন করছে ইসরায়েল। ২০ জুনে এমন শঙ্কা প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা EEAS। সংস্থাটির একটি নথিতে বলা হয়েছে, স্বাধীন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নের ভিত্তিতে ইসরায়েলের মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা লঙ্ঘনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা এই চুক্তির অনুচ্ছেদ ২-এর পরিপন্থী। এতে আরও বলা হয়, ইসরায়েলের পক্ষ থেকে খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য জরুরি পণ্যের প্রবেশে দীর্ঘমেয়াদী বিধিনিষেধ গাজার পুরো জনগোষ্ঠীর উপর প্রভাব ফেলছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস মে মাসে ঘোষণা দেন, ইসরায়েলের চুক্তির শর্ত মানছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই সিদ্ধান্তের পেছনে অর্ধেকেরও বেশি সদস্য রাষ্ট্রের সমর্থন ছিল। প্রতিবেদনটির একটি বড় অংশ গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, গাজায় মানবিক সহায়তায় বাধা, উল্লেখযোগ্য সংখ্যক হতাহত, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা, বাস্তুচ্যুতির জন্য দায়ী ইসরায়েল। পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতা ঘটনাও এতে তুলে ধরা হয়েছে। আগামী ২৩ জুন ব্রাসেলসে এর পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলের বিষয়ে মতপার্থক্য থাকায় তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে এই পর্যালোচনার ফলাফল জানানো হবে এবং জুলাই মাসে বৈঠকে বিষয়টি আবারও আলোচনায় আসবে। ইউরোপীয় ইউনিয়নের এই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, এটি একপক্ষীয় প্রতিবেদন। এটি ইউরোপীয় ইউনিয়নের দ্বৈত মানদণ্ডের উদাহরণ। ইসরায়েল বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর প্রথমে ইসরায়েলে হামলা চালায় হামাস। তাদের ধ্বংস করার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে গাজায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ২০০০ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করে ইসরায়েল, যেখানে বলা হয়, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্থাপন ও রক্ষা হবে।